আপন বলতে কেহ না। কি আছে কি? আপনি ভাবছেন আপনার ছেলে মেয়ে আপনার আপন? হ্যাঁ, যদি সত্যিই আপনার আপন হতো তাহলে বৃদ্ধাশ্রমে এত ভিড় হতো না বাবা। আপনি যাদেরকে আগলে রেখে দিন কাটাচ্ছেন, আপনি কর্ম করুন, তাতে দুঃখ নেই, কিন্তু মন সেখানে দিলে আপনি ভুল করবেন, চিরকাল আপনাকে কাঁদতে হবে। কারণ এই জগতে স্বার্থের দুনিয়া, এই জগতে মায়া মোহ ছাড়া আর কিচ্ছু নেই। একটা ছোট দৃষ্টান্ত একটুখানি বলে নিই মাঝখানে। রাধারানী তো চলে গেলেন মথুরার যাবে বলে, যমুনার ধারে যাচ্ছে, ওখানে গোবিন্দের সঙ্গে মিলন হবে। তার আগে একটা কথা একটু বলি। আজ যে বাড়িতে এসেছি, আমার দাদা ভাই আছেন এখানে, তিনিই বলেছিলেন কথাটা বলবার জন্য। সত্যি খুব ভালো, শিক্ষামূলক। জাগতিক জগৎ দিয়ে আমাদের মতো জাগতিক জীবের যে আমরা যা কিছু করি সেটা দিয়েই একটা দৃষ্টান্ত স্বরূপ আমাদের শিক্ষামূলক কথা। কি বলছে? এক বাবার 3 ছেলে, 3 ছেলেকে বাবা অত্যন্ত পরিশ্রম করে মানুষের মতো মানুষ করেছে। সব বাবা মারাই করে, নিজেদের চিন্তা কিন্তু কেউ করে না কিভাবে সন্তানকে মানুষ করব। মানুষ করেছেন তিনি, পরিশ্রম করেছে, সারা জীবন ধরে খেটেছে, দিন রাত এক করে 3 ছেলেকে মানুষ করেছে। একজন হয়েছে বড় ডাক্তার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে ব্যারিস্টার। এখন 3 ছেলেও বাবাকে বড় ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। বাবা তুমি আমাদের জন্য অনেক করেছো বাবা, আমরা তোমায় বড় ভালোবাসি। বাবার বুকটা ভরে যায়, আমাদেরও আনন্দ হয় সন্তান যদি এমন কথা বলে। এখন গর্বে বাবা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে। হঠাৎ একদিন পথের ধারে এক সন্ন্যাসী বা এক সাধুর সঙ্গে দেখা। প্রণাম করলেন, দণ্ডবাদ প্রণাম জানিয়ে বললেন, কেমন আছেন সাধু বাবা? খুব ভালো। তুমি কেমন আছো? আমি খুব ভালো। বাহ, তা বলিস জীবনের গোনা দিন তো প্রায় ফুরিয়ে গেল, আর তো বেশি সময় নেই গো, এবার একটু তার চিন্তা করো।